ইসলাম প্রতিষ্ঠা হতে হলে রাস্তা একটাই, খেলাফা আলা মিনহাজিন নবী। মনে থাকবো নি এটা? আবার গণতন্ত্রের দিকে ফিরে যাবেন নি? হাতে পায়ে ধরে বলি, গণতন্ত্রকে না বলুন, খেলাফতের বাংলাদেশ, গণতন্ত্রের দিন শেষ। গণতন্ত্রের দিন শেষ, খেলাফতের বাংলাদেশ। পারবেন নি? পারবেন নি? বলতে পারবেন নি? হিম্মত আসেনি? ইম্মা শাহাদা ইম্মা শরিয়া, হয়তো শাহাদাত পূরণ করব, নয়তো শরিয়া বাস্তবায়ন করব। আব্রাহাম লিঙ্কনের দালালি করার জন্য এখানে আসি নাই। এখানে আল্লাহ আমাদেরকে পাঠাইছে আল্লাহর খলিফা হিসাবে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তাআলা দ্বীনে হককে তার রাসূলের মাধ্যমে পাঠিয়েছেন সকল আদিয়ানে বাতিলার উপরে একমাত্র ইসলামের বিজয়ের জন্য। যতদিন এই দেশে ইসলাম প্রতিষ্ঠা হবে না, ততদিন আমাদের দ্বারা আল্লাহ আমাদেরকে যে উদ্দেশ্যে সৃষ্টি করছেন সেই উদ্দেশ্য কোনোদিন সফলতা আসবে না। সেই উদ্দেশ্য প্রণীত হতে হলে, সেই উদ্দেশ্য প্রতিষ্ঠা হতে হলে খেলাফা আলা মিনহাজিন নবুয়ার কোনো বিকল্প নেই। উলামায়ে কেরাম, তুলাবায়ে ইলম, আসাতিজায়ে কেরাম, মাশায়েখে কেরাম, আপনাদের হাতে পায়ে ধরে বলি, সময় এসেছে। আল্লাহ সময় করে দিয়েছে, সুযোগ করে দিয়েছে। জগদ্দল পাথরকে আল্লাহ সরিয়ে দিয়েছে। অজানা ভয়, অজানা ভয়, উপরের চাপ এগুলো আল্লাহ দূর করে দিয়েছে। এখন সময় আসছে তাওহীদের কথা, খেলাফার কথা, শরিয়ার কথা, ইমারার কথা, জিহাদ ফি সাবিলিল্লাহর কথা উম্মতের সামনে খুলে খুলে বলেন, হাতে পায়ে ধরে বলি, অন্যথায় ভবিষ্যৎ বড় অন্ধকার। আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। শরীয়তের উসুল কয়টা? চারটা। কি কি? কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। ইসলামের মূলনীতি কয়টা? চারটা। কি কি? আর আমাদের বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টা? এটাও চারটা। কি কি জানেন? বাংলাদেশের সংবিধানের মূলনীতি হলো গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ। নাউজুবিল্লাহ বললেন না? প্রত্যেকটা কুফরি, প্রত্যেকটা শিরকি, মুস্তাকিল এক একটা মতবাদ, এক একটা ধর্ম। আর ফতুয়া দিবেন কি? এই দেশ হলো দারুল ইসলাম। যে দেশের সংবিধানের মূলনীতি হলো কি? গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ। একটার সাথেও ইসলামের কোনো সম্পর্ক নাই। প্রত্যেকটা ইসলাম বিরোধী এক একটা মতবাদ, এক একটা আদর্শ। এই গণতন্ত্রের বিরুদ্ধে যাওয়াতে তো অনেকের কাছে খারাপ লাগা শুরু হয়ে গেছে নাকি? গণতন্ত্র কি ইসলাম? কখনো নয়। ইসলাম বলে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র মনোনীত গ্রহণযোগ্য ধর্মের নাম কি? আর গণতন্ত্র বলে সকল ধর্ম সমান। মানবেন? সকল ধর্ম সঠিক এই কথা যদি কোনো মুমিন বলে, সাথে সাথে সে নাস্তিক। উস্তাদরা আছে, ভুল হইলেই ধরে ফেলবেন, কোনো সমস্যা নেই, এখানেও ধরতে পারবেন। সকল ধর্ম সঠিক এই আকীদা যার, সে কখনো মুসলমান হতে পারে না। একমাত্র সঠিক ধর্মের নাম কি? ইসলাম। এবং মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। আকীদা সহি তো না? মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, ত্রিপুরা, বং, খাসিয়া, চাক, লুসেই, খুঁই, মুরুং, মারমা, তঞ্চিঙ্গা, মণিপুরা, সাঁওতাল, গারো, ইহুদি, এরা যদি কালিমা পড়া ছাড়া, শাহাদাতাইনের সাক্ষী দেওয়া ছাড়া, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিতেছি এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আমি আরো সাক্ষ্য দিতেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং সর্বশেষ রাসূল। এই কথা মুখে বলা ছাড়া, অন্তরে বিশ্বাস করা ছাড়া, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন করা ছাড়া যদি কোনো অমুসলিম মারা যায়, সে কি কখনো জান্নাতে যেতে পারবে? তাহলে হিন্দুরা শহীদ হবে, বৌদ্ধরা শহীদ হবে, নাস্তিকরা শহীদ হবে,
ট্রান্সজেন্ডাররা শহীদ হবে? তাহলে শহীদদের তালিকার পর্বের মধ্যে কোন ট্রান্সজেন্ডারের লিঙ্গ থাকতে পারে না। এদেশে খবর আছে আপনাদের? খবরে নাদারত কামান্দে হাওয়া। খবর যদি না রাখেন খবর আছে, খবর না রাখলে খবর আছে। পরিস্থিতি খুব ভয়াবহ হবে, তখন কিন্তু কান্নাকাটি করেও পার পাওয়া যাবে না। এই জন্য আগ থেকে বাহুশ থাকতে হবে, বেহুশ থাকলে হবে না। আমরা যেমনি ভাবে ইন্ডিয়াকে সহ্য করি নাই, ঠিক তেমনি ভাবে ঈমান আকীদা বিরোধী কোন কার্যক্রমে আমরা আমেরিকাকেও সহ্য করব না। ইসলামের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে সে যে সুপার পাওয়ারই হোক না কেন তাকে আমরা সহ্য করব, তার সকল কথা আমরা মেনে নিব। আলহামদুলিল্লাহ দেশের মানুষ এখন জেগে উঠছে, আপনারাও দেখতেছেন। কোন জালেমকে এই দেশের মানুষ আলহামদুলিল্লাহ স্থায়ীভাবে জুলুম করতে দিবে না। আবার প্রমাণিত হয়েছে কি হয় নাই? আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ঘোষণা দিবেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। তোমার রব ধরে ধরে না, ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, ঠিক না? অতি জুলুম, অতি অন্যায় সবকিছুর মধ্যে বেশি বলে না, লেবু বেশি চিপ দিলে তিতা বাইর হবে। বেশি চিপাবেন তখন কি বের হবে? অতিরিক্ত কোনো কিছুই ভালো না। তাহলে ইমানের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, উম্মার বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে যে কোনো ধরনের প্রোপাগান্ডা হবে, ষড়যন্ত্র হবে, সে ব্যাপারে আমরা সবাই সোচ্চার থাকবো ইনশাআল্লাহ। ট্রান্সজেন্ডারবাদ এটাকে কি ইসলাম সমর্থন করে? কখনো নয়। ট্রান্সজেন্ডারবাদ আপনারা বুঝেন তো? আল্লাহ বলছেন কি, ওয়া খালাকনাকুম আজওয়াজা। আমি নারী পুরুষ জোড়ায় জোড়ায় কি করছি? সৃষ্টি করছি, পুরুষ এবং মহিলা। ওয়া মা খালাকাল যাকারা ওয়াল উনসা। আল্লাহ কি কি সৃষ্টি করছেন? পুরুষ এবং মহিলা। এই ট্রান্সজেন্ডারবাদীদের আকীদা হলো পুরুষ মহিলা হবে আর মহিলা পুরুষ হবে। এটার অনুমোদন দেওয়া, এটা কি কারো অনুমতি দেওয়ার অথবা কোন পুরুষ মহিলা হওয়ার অথবা কোন মহিলা পুরুষ হওয়ার অধিকার আছে? ইখতিয়ার আছে? নাই। এটা যারা করবে তারা সরাসরি আল্লাহর সাথে বিদ্রোহী হবে, আল্লাহদ্রোহী হবে। রাষ্ট্রদ্রোহী হলে মৃত্যুদণ্ড হয়, তাহলে খোদাদ্রোহী হলে পৃথিবীতে থাকতে পারবে না। পৃথিবীর মালিক কে? তোমার দ্রোহী হলে তুমি আমারে মৃত্যুদণ্ড দিতে পারো, আল্লাহ দ্রোহী হলে তো আল্লাহর জমিনে থাকার অধিকার নেই। এরাও নাস্তিক। ট্রান্সজেন্ডারবাদকে তারা সাপোর্ট করে, এটার প্রতি বিশ্বাস করে, এটাকে পছন্দ করে, এটাকে প্রমোট করে, এটার প্রতি মানুষকে দাওয়াত দেয়। এরাও আল্লাহর সৃষ্টির উপরে সন্তুষ্ট না। পদ্ধতি আপনারা জানেন, দুই পদ্ধতিতে হয়। একটা হলো মহিলাকে সিজারের মাধ্যমে পুরুষের অঙ্গ প্রত্যঙ্গ দেওয়া, আর পুরুষকে সিজারের মাধ্যমে মহিলার অঙ্গ প্রত্যঙ্গ দেওয়া। এটা হলো একটা সূরত। আর একটা সূরত তারা বানাইছে, সেটা হলো মনে মনে কোন পুরুষ বলবে আমি এখন থেকে কি নারী, তার মনের ভিতরে নারী আটকা পড়ছে। সে দেখতে শুনতে পুরুষ হলেও তার মনের ভিতরে আটকা পড়ছে কি নারী, মহিলা। আর কোন মহিলা তার মনের ভিতরে আটকা পড়ছে পুরুষ হওয়া। কি বলেন? আপনাদের স্ত্রীরা কালকে থেকে আপনাদেরকে বলবে আমরা এখন মনে মনে পুরুষ, তোমার ঘর আর করবো না, আমরা আরেক নারীকে বিয়ে করব। আপনাদের ছেলেরা বলবে আব্বু এখন থেকে আমরা মনে মনে মহিলা, নারী, এখন থেকে আর ছেলেদের হোস্টেলে থাকবো না, আমি যেহেতু মনে মনে নারী, মহিলাদের হোস্টেলে থাকবে। ছেলে থাকবে মহিলার হোস্টেলে, মহিলা থাকবে ছেলের হোস্টেলে। পরে কি হবে? যা হওয়ার তা হবে। শয়তান বলছে হ্যাঁ, নারী আর পুরুষ যেখানে থাকবে সেখানে 3 নম্বর জন আমি আছি, বেড়া ছাড়া লাগানোর জন্য। এখন মনের, আপনাদের এই অঞ্চলে তো নাই এরকম কেউ, গোপালগঞ্জ না, এটা গোপালগঞ্জে আসেনি এই ধরনের কোন নাস্তিক, এরকম কোন দইয়ুস
যদি কেউ থাকে বলে যে আমার মনের ভিতরে পুরুষ আটকা পড়ছে বা নারী আটকা পড়ছে, তাকে আগে ধরে এনে আপনাদের চৌরাস্তা বা 0 পয়েন্ট আছে, 0 পয়েন্টে পিলারের সাথে বাঁধবেন, বাঁধে আধা ঘন্টা পিটাবেন। কয় ঘন্টা? গজারি লাঠি দিয়া। মায়ের কথা তো আপনারা ভুলে গেছেন, মায়ের ওয়াজও নাই, আপনারাও ভুলে গেছেন। অথচ আল্লাহ বলছেন কাতিলুহুম ইউআযিবুহুমুল্লাহু বিআইদিকুম, তোমরা তাদেরকে মারো, তোমাদের হাত দ্বারা আমি তাদেরকে শাস্তি দিব। কে বলছে? আমি বলছি। হুজুর আছে এখানে, বড় হুজুর থাকলে এটাই সুবিধা। মোতামিম সাহেব, বড় হুজুর, উনারা যদি থাকে তাহলে আমরা ছোটরা কথা বলা কি সহজ, উনারা স্বীকৃতি দিবে। কথা বললে বলবে বাবা এটা বলেছে, বলিও না, হ্যাঁ আবার আমরা শিখে কম এটা বলেছে মানছে। কিন্তু আল্লাহ বলছে ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। তোমরা এদেরকে মারো যারা নিজেদেরকে ট্রান্সজেন্ডার বাদে পরিচিত করতে চায়, যারা মুসলিম সমাজে ফিতনা সৃষ্টি করতে চায়, এরা হলো ফিতনাবাজ, এদেরকে পিটিয়ে সোজা করে দাও। হাত্তা লা তাকুনা ফিতনা, যাতে জমিনে আর কোনো ফিতনা না থাকে। তরিকাই এটা। মায়ের কথা খালি আমি কইছি না, কে কইছে? আল্লাহ শিখেছো কেমনে কেমনে মারে, কইছে গালের উপরে মারো, হ্যাঁ ওয়াজরিবু কুল্লা বানা, প্রত্যেক জোড়ায় জোড়ায় মারো। হ্যাঁ কোরআনে আছে হুজুর, কোরআনে, জীবনে শুনেন নাই তাই এগুলো কোরআনের আছে না হুজুর? কয় ঠিক আছে, আছে। আল্লাহ হুজুরকে নেখায়াত দান করেন। হ্যাঁ, তোমরা যদি ট্রান্সজেন্ডার বাদের মতো ফিতনা মুসলিম উম্মায়, মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রে প্রচলন করতে না চাও, আমরাও মাইরের কথা বলবো না। তোমরা যদি আমাদের রসুলকে গালি দেওয়া বন্ধ করে দাও, আমরাও শাতিমুর রসুলের একমাত্র শাস্তি কতলের ওয়াজ করব না। তোমরা ওটা বন্ধ করো, রসুলের গালি দেওয়া বন্ধ করে দাও, দেখবা আমাদের ওয়াজ ঠান্ডা হয়ে যাবে। ঠিক কিনা? রসুলের গালি দিবা, ওয়াজ কখনো নরম হবে না, তখন আর জিকিরের ওয়াজ হবে না, তখন কিতালের ওয়াজ হবে, জিহাদ ফি সাবিলিল্লাহর ওয়াজ হবে। জিহাদ ইসলামে আছে না নাই? কুতিবা আলাইকুমুল কিতাল, আল্লাহ বলছে তোমাদের জন্য, তোমাদের উপরে আমি জিহাদকে ফরজ করছি, সশস্ত্র জিহাদকে কিতাল বলা। দেখেন আল্লাহও জানে আমরা যে বাটপারি করবো, 2 নম্বরই করবো। কারণ এক সময় এসে আমরা বলবো জিহাদ শব্দের অর্থ হলো চেষ্টা করা, প্রচেষ্টা করা, চেষ্টা প্রচেষ্টা, আল জুহদু, এটা শাব্দিক অর্থ। এই কথা বলে মৌলিক কাজ থেকে আমরা ফিরে যাবো। ওই তাবলীগ করাও জিহাদ, মাদ্রাসায় পড়ানো জিহাদ, বুখারী পড়ানো জিহাদ, তারপর হজ করাও জিহাদ, দাওয়াত দেওয়াও জিহাদ, পীরগিরি করাও জিহাদ, পেট বড় করাও জিহাদ, বুঝেন নাই? আমার পেটের দান্দা, পিঠের দান্দা, এগুলো করাও জিহাদ। আমরা যে এই 2 নম্বর ব্যাখ্যা দিতে পারি, এটা রব্বুল আলামিন জানে কি জানে না? তিনি তো শুরু থেকে শেষ সবকিছু জানেন। এজন্য তিনি জিহাদের ফরজের আয়াত নাজিল করছেন এভাবে, কুতিবা আলাইকুমুল কিতাল। কিতাল শব্দের অর্থই হলো সশস্ত্র জিহাদ, এখানে কোনো চেষ্টা প্রচেষ্টা চলবে না। কিন্তু মাদ্রাসা করাও যদি জিহাদ হয়, হ্যাঁ শাব্দিক অর্থে জিহাদ, শাব্দিক অর্থে জিহাদ। কিন্তু ইসলাম কি শাব্দিক অর্থের সাথে সাথে পারিভাষিক অর্থ দেয় নাই? ইসতিলাহি মানা বয়ান করছে কি করে নাই? নাইলে বুখারী শরীফ, মুসলিম শরীফ, ইবনে মাজাহ শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ, প্রত্যেক হাদিসের কিতাবে আলাদা আলাদা কিতাবুল মাগাজি, কিতাবুল জিহাদ আছে না নাই? তো যদি নামাজও জিহাদ, তাহলে কিতাবুল সালাত থাকতে কিতাবুল জিহাদের দরকার, কিতাবুল ইলম থাকতে কিতাবুল জিহাদের দরকার। ওস্তাদ ঠিক আছে, ওয়াজ না ঠিক থাকলে করবেন, মারে মারে মারে। আমরা শহীদ হইতে রাজি, কিন্তু আমরা উম্মতকে ভুল ব্যাখ্যা দিতে রাজি না। আলহামদুলিল্লাহ, ইসলাম একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। আপনাদের কাছে তো মনে হচ্ছে এটা তো আমরা সবাই জানি, সহজ জিনিস, এটা কে মানে না, কে জানে না? মুসলমান মানি তো তাকে মানে, সে বিশ্বাস করে। আপনি না বলতেছেন, কিন্তু যাদের হাতে দেশ, যারা দেশ চালাইতেছে, আমাকে গুম করা হয়েছে, 10 দিন গুম রাখা হয়েছে, 9 দিন রিমান্ডে দেওয়া হয়েছে, 9 দিনের 7 দিনই পিটানো হয়েছে,
আর 10 দিনের মধ্যে একদিন কারেন্টের শর্ট দিয়া লটকে ফিরেছে আর বলছে, এই বেটা তুমি কেন বলো ইসলাম একমাত্র সঠিক ধর্ম? আমি বলছি, আমি কেন বলবো না ইসলামই একমাত্র সঠিক ধর্ম? এটাই তো আমার রবের কথা, যার আমি গোলাম, যিনি আমার মুনিব, আমি যার গোলাম, তিনি তো বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। তিনি তো আমাকে তার প্রতিনিধি হিসাবে দুনিয়াতে পাঠাইছেন। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, বনি আদম হলো আল্লাহ তাআলার খলিফা, আল্লাহ তাআলার প্রতিনিধি। তো আমার দায়িত্বই তো হলো আল্লাহ যা বলছেন সেই কথা উম্মতকে বলে দেওয়া। এইজন্য আমি বলি, বলে না না এটা বলতে পারবে না, এই দেশ গণতন্ত্র দিয়ে চলে, আর গণতন্ত্র মানে সকল ধর্ম সঠিক, তোমাকে বিশ্বাস করতে হবে সকল ধর্ম সঠিক। তখন আমি বলছি, নাউযুবিল্লাহি মিন যালিক, কোশ্চিন কালেও এই কথা বলতে পারবো না, প্রয়োজনে করস পায়াত দিয়ে দেন, করস পায়াত দেন, সকল ধর্ম সঠিক তো বলবোই না, ছেড়ে দিলে আবার একই ওয়াজ করবে, ওয়াজ করে কমবে। ও মারে, মুসলমান মার খেলে আরো ইমান তাজা হবে, ইমান পাকাভুক্ত হবে ইমানদারে, ঠিক কিনা? গণতন্ত্রের বিরুদ্ধে আগেও ওয়াজ করছি, এখনো করতেছি, মৃত্যু পর্যন্ত করবো। গণতন্ত্র কোশ্চিন কালেও ইসলাম প্রতিষ্ঠা করতে পারে না। গত 100 বছরে গণতন্ত্র দিয়ে পৃথিবীর কোথাও 1 মিনিটের জন্য 1 ইঞ্চি জায়গার মধ্যে 1 সেকেন্ডের জন্য ইসলামী খেলাফত প্রতিষ্ঠা হয়েছে? তো আমি নবী বলে যাচ্ছি, ছোট মুখে বড় কথা। আশা করি আমি কসম খাইলেও গুনাহগার হব না, যা কসম না হয় নাই খাইলাম। আমি বলে যাচ্ছি, আরো 1000 বছরও যদি সবাই মিলে জোট করে গণতন্ত্র করেন, এরপরেও ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করতে পারবেন না। সুইয়ের ছিদ্র দিয়া ওট ঢুকা সম্ভব, কিন্তু গণতন্ত্র দিয়া ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব না। কারণ গণতন্ত্র প্রতিষ্ঠাই হয়েছে ইসলামকে ধ্বংস করার জন্য। জানেননি ইতিহাস? আমাদের মুসলমানদের 1200 বছরের গৌরব উজ্জ্বল ইতিহাস ছিল খেলাফা আলা মিনহাজিন নবুওয়া। আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করা, আল্লাহর শরিয়া বাস্তবায়ন করা, কুরআনী শাসন আল্লাহর জমিনে বাস্তবায়ন করা। আজকে দেখবেন বিভিন্ন দল, কেউ কেউ ইসলামী দলও আছে নামে ইসলামী, তারাও কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর শরিয়া, আল্লাহর জমিনে আল্লাহর আইন, আল্লাহর জমিনে কুরআনের রাজ কায়েম করব এই কথা বলে না, বলে যে ইনসাফ কায়েম করব, কল্যাণ ভিত্তিক শাসন কায়েম করব। কত হুজুর কল্যাণের ভিতরে তো ইসলাম আছে। তা আমি বলি, ইসলাম কি কল্যাণ ছাড়া না? কথা বুঝেন নাই মনে হয়। কয় ইসলাম ও নৈতিক শিক্ষা। কি রে কয়? তার মানে কি ইসলামের ভিতরে নৈতিকতা নাই? নাউযুবিল্লাহি মিন যালিক। কত বড় অপবাদ! ইসলামের চেয়ে বড় নৈতিকতা করতে গিয়ে আসছে। যার ভিতরে ইসলাম নাই, ঈমান নাই, সে নৈতিকতা তো দূরের কথা, ও তো মানুষই না। উলাইকা কাল আনআম বাল হুম আদাল, ও তো চতুষ্পদ জন্তু থেকে অনেক নিকৃষ্ট। সুতরাং কোশ্চিন কালেও এই কথা বলা যাবে না যে গণতন্ত্র ইসলামী গণতন্ত্র। অনেকে বলে ইসলামী গণতন্ত্র করি আমরা, বলেন না ইসলামী ঘু, ইসলামী মদ, ইসলামী পেশা খাবেন নি? কষ্ট লাগে আপনাদের? খোদার কসম করে বললো ইনশাআল্লাহ গুনাহগার হব না। গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না। ও মুসলমান শোনেন, আমাদের খেলাফতকে ছিনিয়ে নিয়ে ইহুদি খ্রিস্টানদের যৌথ বাহিনী, ইহুদি খ্রিস্টানদের যৌথ কমিটি, তারা বসে গেছে রিচার্জে। ওই বেটা খেলাফত তো ছিনিয়ে আনিস দ্বিতীয় আব্দুল হামিদ থেকে, ঠিক আছে, কিন্তু মুসলমানদেরকে কোনো কাজ দাও। এদেরকে যদি কোনো কাজ না দাও, টুডে অর টুমরো, আজকে হোক বা কালকে হোক, 1 বছর পরে হোক আর 1000 বছর পরে হোক, এরা আবার ঘুরে ফিরে খেলাফতের দিকে আসবে। কারণ এদের আকীদা হলো নসবুল ইমামি ফরজুন, খলিফা প্রতিষ্ঠা করা কি আফসোস, সুম্মা আফসোস, শত আফসোস, হাজার আফসোস যে আজকে আমার মতো আপনার মতো নামদারি লেবাসদারিরাও বলতেছে খেলাফত প্রতিষ্ঠা করা নাকি আল্লাহ প্রদত্ত কোনো ওয়াজিব বিধান নয়। হায় হায় হায়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেমনে বললো, কেমনে বললো এই কথা? আমারে বলেন, খেলাফত প্রতিষ্ঠা করা আমাদের উপর ওয়াজিব না?
আমাদের উপরে ফরজ না, এই ফরজ বিধানকে অস্বীকার করা হয়েছে। এটাই হলো গণতন্ত্রের বিস্ফোরণ। এটাই হলো গত 100 বছরের গণতন্ত্রের প্রতিষ্ঠাকারীদের সফলতা। তারা গণতন্ত্র প্রতিষ্ঠা করে আমাদের ভিতরে ঢুকাই দিয়েছে। গণতন্ত্র কি বলে? সকল ক্ষমতার মালিক জনগণ। আর ইসলাম কি বলে? সকল ক্ষমতার মালিক। গণতন্ত্র বলে জনগণ যেটাকে হালাল বলবে, বৈধ বলবে, সেটা বৈধ, জনগণ যেটাকে অবৈধ বলবে সেটা অবৈধ। আর ইসলাম বলে আল্লাহ যেটাকে হালাল বলে সেটা হালাল, আল্লাহ যেটাকে হারাম করে সেটা হারাম। বুঝেন? গণতন্ত্র শিখাইতেছে আমাদের। আরে আমরা যদি এই কথাগুলো না বলি, একদিন আমাদের সন্তানরাই বলবে হ্যাঁ এটাই একমাত্র ইসলাম প্রতিষ্ঠার তরিকা। কারণ অলরেডি বলা শুরু হয়ে গেছে। আমাদের হাবিব জুদুর রহমতুল্লাহ আলাইহি, শেখুল হাদিস আল্লামা আজুল হক রহমতুল্লাহ আলাইহি, আল্লামা মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি সহ আমাদের অনেক আকাবির আসলাফরা ভোটাভুটি করেছেন, নির্বাচন করেছেন, কিন্তু উনাদের প্রত্যেকের স্পষ্ট বক্তব্য ছিল, লেখনী ছিল, গণতন্ত্র একটা কুফরি এবং শিরিকি মতবাদ। এটা দিয়ে কোশ্চিন কালেও ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব না। কিন্তু যেহেতু আমাদের উপরে চাপাইয়া দেওয়া হয়েছে, আর কোন রাস্তা এরা আমাদের জন্য রাখে নাই, এই মুহূর্তে আমরা বাধ্য হয়ে এটা করতেছি। কিন্তু এই সময়ে এসে উনারা চলে যাওয়ার পরে এখন এসে বলা হইতেছে ভোটাভুটি, নির্বাচন করা, গণতন্ত্র করা, এটাই হলো জিহাদ এবং উত্তম জিহাদ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের আকাবির আসলামরা কি এই কথা বলছে? আজকে যদি এটার কাউন্টার না হয়, এই ইসলাম বিরোধী কথা, শরিয়া বিরোধী কথার বিরোধিতা করা না হয়, তাহলে আমাদের পরবর্তী প্রজন্মকে এটার মধ্যে পরিপূর্ণ ঢুকিয়ে দেওয়া হবে। আমাদের সন্তানদের মুখ থেকেও আসবে বাল ওয়াজাদনা আলাইহি আবাআনা কাযালিকা ইয়াফআলুন। আমরা তো আমাদের বাপ দাদাদেরকে দেখেছি গণতন্ত্রের মাধ্যমেই ভোট করছে। এখনো আমাদেরকে কিন্তু অনেকে বলে হুজুর আপনি গণতন্ত্রে হারাম করেন, গণতন্ত্রকে শিরিক বলেন, গণতন্ত্রকে কুফরি বলেন, গণতন্ত্র ইসলাম বিরোধী বলেন। তো আমাদের আকাবেরদের মধ্যে অমুক অমুক তমুক তমুক তো কি করছেন? ওনারা তো গণতন্ত্র করছেন। আমরা বলি আমাদের আকাবের, আমাদের আসলাফ, আমাদের মুরব্বী, আমাদের আসাতেদায়ে কেরাম, আমাদের মাশায়েখে কেরাম, তাদেরকে আমরা মাথার উপরে রাখি, তাদেরকে আমরা সম্মান করি, তাদেরকে আমরা ইজ্জত করি, তাদেরকে আমরা মুহাব্বত করি, তাদেরকে আমরা ভালোবাসি। ওয়ালিয়াযু বিল্লাহ, আমরা আমাদের কোন হকপন্থী আকাবের আসলাফকে নাউযু বিল্লাহ গালাগালি করি না। ওয়ালিয়াযু বিল্লাহ, উনাদের ব্যাপারে কোনো বদধারণাও করি না। আমরা উনাদের নিজেদেরকে, আমরা তো উনাদেরই সন্তান। আমি যদি আমার বাবা স্বীকার করি তাহলে আমার জন্মের কি হবে? কথা বোঝেন নাই? কিন্তু কোন আকাবের আসলাফ বড়দের এই যে আপনি দলিল দিচ্ছেন, এটা দ্বারা তো আমাদের জন্য আরো সহজ হয়ে গেল যে আমাদের আকাবের আসলাফরা যারা সবার কাছে সমাদৃত ছিল, যাদের আমানতদারি, দিয়ানতদারি, আখলাক, চরিত্র, তবিয়ত, ইবাদত, ইমানিয়াত, ইসলামিয়াত যাদের ভিতরে পরিপূর্ণভাবে ছিল, কমপক্ষে আমাদের চেয়ে 1000 গুণ বেশি ছিল, তারা গণতন্ত্রের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করতে পারে নাই। তার মানে আমার মতো গুণবী দ্বারা কখনো সম্ভব না। এটাই তো প্রমাণিত হইল। কিনা আমি কি সেগুলা চেষ্টা করতে বড় হয়ে গেছি? আমারে কি হাবিব চৌধুরীর চেয়ে বেশি ভালোবাসে নাকি? আমি গুণবী, আপনাদের কাছে কি হাবিব চৌধুরীর চেয়ে বড়? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। চিন্তা করারই তো কোনো সুযোগ নেই। তাহলে যেখানে হাবিব চৌধুরীকে ধোঁকা দেওয়া হয়েছে গণতন্ত্রের মাধ্যমে, সেখানে আপনি কে, আমি কে, তুমি কে, আমি কে? ওয়াজ বুঝে আসতেছে আপনাদের? গণতন্ত্র কোশ্চিন গেল ইসলাম হবে, গণতন্ত্র দিয়েও ইসলাম হবে না। আমি হাতে পায়ে ধরে বলি তোলাবায়ে এজাম, উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে এজাম, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, কোন মুরব্বিকে, কোন আকাবিরকে, কোন উস্তাদকে, কোন মাশায়েখকে, কোন হকপন্থী আলেমকে তানকিদ করা আমার উদ্দেশ্য নয়। আমি বলতে চাই কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, 4 দলিলের ভিত্তিতে কখনো গণতন্ত্র ইসলাম হতে পারে? মেহেরবানি করে এটা থেকে ফিরে আসে। মুক্তির মূল মন্ত্র ইসলামী খেলাফা ছাড়া আর কোন রাস্তা নাই। কোশ্চিন কালেও আপনি বৈষম্য দূর করতে পারবেন না এই গণতন্ত্র দিয়ে। এক গ্রুপ গেছে, আরেক গ্রুপ আসছে। আপনাদের মনে আছে মৌমিতা নামে একটা মেয়েকে কলকাতাতে দর্শন করে
ইন্ডিয়ার কোন প্রদেশে দর্শন করে হত্যা করা হয়েছিল, ওইটার প্রতিবাদে ঢাকা ভার্সিটিতে রাজু ভাস্কর্যের নিচে সারা রাত ব্যাপী প্রতিবাদ সভা করা হয়েছে। সেখানে 13টা দফা উপস্থাপন করা হয়েছে। এই 13 দফার অধিকাংশই ইসলাম বিরোধী। এর মধ্যে একটা হলো নারী পুরুষকে সব জায়গায় সমান অধিকার, নারীকে সব জায়গায় সমান অধিকার দিতে হবে। তার মানে কি, বাপ মায়ের ত্যায্য সম্পত্তির মধ্যেও ছেলে আর মেয়েকে কি দিতে হবে? এটা কি ইসলাম অ্যাকসেপ্ট করবে? কোরআন কি বলছে? ওয়ালিযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, নাকি দুই নারী যা পাবে এক পুরুষ তাই পাবে। তাহলে নারীরা পুরুষের অর্ধেক পাবে। এটা কি নারীদের উপরে জুলুম? আরে বেটা, একজন নারীর তো কোনো খরচই নাই। ওই মহিলা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, দোলনা থেকে কবর পর্যন্ত, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, কোথাও 4 আনা পয়সা খরচ করার দায়িত্ব তার নাই। কি বলেন হুজুর? কথা ঠিক আছে? মেয়ে পেটে থাকলে বাপ মা ফেলবে, মা ডাব খাইবো, ডিম খাইবো, দুধ খাইবো, ছেলে মেয়ে সবগুলা। আচ্ছা, হওয়ার পর থেকে বাবা পালবে 18 বছর, 12 বছর, 13 বছর, 9 বছর, 10 বছর, যত বছর পর্যন্ত মেয়ে বিয়ের উপযুক্ত না হয়, যত বছর পর্যন্ত মেয়েকে উপযুক্ত পাত্রের মাধ্যমে পাত্রস্থ না করা হয়, ততদিন পর্যন্ত একজন মেয়ের দায়িত্ব কার? এই কথা বলেন। এরপরে বিয়ে দিয়ে দিবেন। বিয়ে দেওয়ার পরে এই মেয়েকে পালবে কে? তার মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত যা লাগবে, সোনু পাউডার থেকে নিয়ে যা আছে, ক্লিপ বলেন, লিপস্টিক বলেন, এই বলেন, সেই বলেন, সবকিছু কিনবে কে? স্বামী। স্বামী মারা গেলে কে? ছেলে। ছেলেও নাই, স্বামীও নাই, বাবা নাই, তাইলে কে? ভাই। এই 4 প্রকারের কোন পুরুষ নাই, তাহলে কে? মুসলিম খলিফা। বিধবাদের দায়িত্ব নিব কে? মুসলিম খলিফা। তাইলে আমার মা মৃত্যু পর্যন্ত কোন খরচ আছে তার? একটা ফুটা পয়সা খরচ করা লাগবে? কোথাও না। না বাপের বাড়ি, না শ্বশুর বাড়ি। সুবহানাল্লাহ। কিন্তু সম্পদ পেয়ে গেল স্বামীর অর্ধেক, পুরুষের ভাইয়ের অর্ধেক কি পেয়ে গেল? সম্পদ পেয়ে গেল। হ্যাঁ, অনেক সময় বাবা থেকে পায়, অনেক সময় ভাই থেকে পায়, অনেক সময় ছেলে থেকে পায়, অনেক সময় স্বামী থেকে পায়। একটা নারী 4টা পুরুষ থেকে পায়। আর বেচারা পুরুষ, এই মাজলুম, তার কথা তো কেউ বলা হয় না। হ্যাঁ, বলে ইনসাফ করে, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। ওদের কথা অনুযায়ী যদি না, আল্লাহর কাছে পানা চাই, আমরা এরকম কথা বলবো না কখনো। ওদের কথা অনুযায়ী যদি জুলুম হয়, তাহলে আপনি যদি হিসাব দেখেন, জুলুম পুরুষের উপর হয়েছে। পুরুষ বেচারা পাইছে শুধু বাবার কাছে, খরচ করতে হবে নিজের জন্য। 15 বছরের পরে, অর্থাৎ আকেল বালেগ পূর্ণ প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে একটা ছেলেকে আর তার বাবার দায়িত্ব না, তার ভরণ পোষণ দাও, পুরো দায়িত্ব তার নিজের। এরপরে বিয়ে, ধরেন বিয়ে পর্যন্ত আমাদের দেশে সাধারণত আমরা কি করি? দেখাশোনা করি ছেলেদেরকেও। তো বিয়ের পরে তার বিয়ে কে করবে? তাকে নিজে করতে হবে। সবাই বলে, কেউ আপনার ছেলেরে বিয়ে করাবেন না? কেমনি বিয়ে করাবে? এখনো তো নিজের পায়ে নিজে দাঁড়া নাই। মনে ভাবটা এরকম যে উনি যেন উনার পা দিয়া চলে, আগে নিজের পায়ে নিজে দাঁড়াক, এরপরে বিয়ে করাবো। এদিক দিয়ে সে হিন্দু মেয়ের সাথে, খ্রিস্টান মেয়ের সাথে লাভ ম্যারেজ, বাগোয়া লাভ ট্র্যাপের কবলে পড়ে শেষ। বুঝেন? সব ধ্বংস ইসলাম না মানার কারণে। নিজের পায়ে দাঁড়ানোর পরে বিয়ে করাবে। তো বিয়ের পরে, বিয়ে থেকে নিয়ে বিয়ের পরের জীবন, শ্বশুর বাড়ি, বাপের বাড়ি, ভাই বোন, শালা শালি, শ্বশুর শাশুড়ি, বাপ মা, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, যেখানে যাবে সব জায়গায় খরচ কার? বেচারা পুরুষের। বেচারা মহিলার, বেচারি মহিলার কোনো খরচ আছে? তাহলে ইসলাম নারীকে জুলুম করছে, নারীকে ঠকাইছে, না নারীকে অগ্রাধিকার দিছে? এই মায়েরা, সাবধান হও। তোমাদেরকে ইহুদি খ্রিস্টানরা নারীর অধিকার বলে, নারী ক্ষমতায়ন বলে, নারী সমান অধিকার বলে তোমাদেরকে ভোগ্য পণ্যে পরিণত করতেছে। তোমরা তো রানী, সবসময় ঘরের ভিতরে থাকবা, একদম সবসময় পুতুলের মতো সেজে থাকবা।
হ্যাঁ, ছেলে মেয়েকে মানুষ করবা আর পুতুলের মতো সাথে দেখবা। স্বামী রিক্সা চালাবে, ভ্যান চালাবে, অটো চালাবে, দিন মজুরি করবে, ঝগড়া করবে, বিবাদ করবে, মীমাংসা করবে, কত ধরনের কাজ এক একজন পুরুষের। ফলে এই সংসার হবে পবিত্র সংসার, এই সংসার হবে ভালোবাসার সংসার, এই সংসারের সন্তান হবে আল্লাহু আকবার, আল্লাহওয়ালা সন্তান। মা আল্লাহওয়ালা হবে, নামাজি হবে, পর্দাওয়ালি হবে, দিনদার হবে, সবেরা হবে, জাকেরা হবে, শাকেরা হবে, তাকওয়া তাহারাতুল হবে। তাহলে মায়ের গর্ভ পবিত্র হবে। মায়ের গর্ভ পবিত্র হলে মায়ের গর্ভ থেকে আল্লামা আহমদুল্লাহ হাফিজি বের হবে, মায়ের গর্ভ থেকে আল্লামা শামসুল হক ফরিদপুরি বের হবে। মায়ের গর্ভ পবিত্র হলে আল্লামা শাহ আহমদ শফি জন্ম হবে। মায়ের গর্ভ পবিত্র হলে আল্লামা জুনায়েদ বাবুনগরী জন্ম হবে। মায়ের গর্ভ পবিত্র হলে চোখ শ্রেষ্ঠ শাহদালাল, শাহপারান, খাজা মাকতুম, মঈনুদ্দিন চিশতি, বাবা আদম শহীদ, সৈয়দ আলী হামদানি, নিজামুদ্দিন আউলিয়া, কেরামত আলী জুনপুরি, শাহ আমানত খান, জাহান আলীর মতো এক এক বীর পুরুষ দাঁড়াবে, এক এক হুঙ্কার দিবে, এক এক তাগুতের তখ্ত তাজ ভেঙে খান খান হয়ে যাবে। এটাই ছিল নিয়ম, এটাই ছিল কানুন, এভাবেই চলতেছিল মুসলিম উম্মাহ, মুসলিম সমাজ। কিন্তু ব্রাক, আশা, কারিতাস, ইউনিসেফ, ইউএনডিপি, হিট বাংলাদেশ, গুড নেইবার বাংলাদেশ, আরডিআরএস, এসএসএস, এসকেএস, ব্যুরো বাংলাদেশ, প্রিজম বাংলাদেশ, পেজ বাংলাদেশ, উদ্দীপন বাংলাদেশ, প্রত্যাশী বাংলাদেশ, ওশিকা বাংলাদেশ, ডাক বাংলাদেশ, রিক বাংলাদেশ, শক্তি বাংলাদেশ, মুক্তি বাংলাদেশ, যুক্তি বাংলাদেশ, স্বনির্ভর বাংলাদেশ, গ্রামীণ ব্যাংক বাংলাদেশ, ইউএনএইচসিআর বাংলাদেশ, কোরেক বাংলাদেশ আছে না নাই? 95,000 এনজিও আছে। এখনো আমি 95টা বলি না, 95,000 এনজিও আছে। এটা কম বেশি ঋণ দেয়, টিন দেয়, গরু দেয়, ছাগল দেয়, হাঁস দেয়, মুরগি দেয়, কম্বল দেয়, মশারি দেয়, ওষুধ দেয়, বই দেয়, চাউল দেয়, ডাউল দেয়, তাবু দেয়, পানি দেয়, কিস্তিতে টাকা দেয়, আস্তে করে ইমানটা হরণ করে নেয়। আপনাদের দেশে এই সমস্ত এনজিও নাই না? প্রত্যেক পাড়ায় পাড়ায় আছে, প্রত্যেক গ্রামে গ্রামে আছে। ওয়ালিয়াযু বিল্লাহ, আল্লাহর ভানা হয়তো কোন কোন বাড়িতে বাড়িতেও আছে। এমন ভাবে ভেঙ্গের ছাতান নেয় সারা দেশে এরা গজায় উঠছে। কি কয়? নারীর অধিকার, নারী ক্ষমতায়ন, সমান অধিকার, নারী উন্নয়ন, দারিদ্রতা বিমোচন। আমরা দারিদ্রতা দূর করতে আসছি। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ কি বলেন? ইন্নাল্লাহা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরাম বাসীরা। আল্লাহ রাব্বুল ইজ্জত যাকে চান তার সম্পদ বাড়ায়া দেন, যাকে চান তাকে সংকুচিত করে দেন। কারণ তিনি জানেন কার জন্য সম্পদ বেশি হলে উত্তম আর কার জন্য সম্পদ কম হলে উত্তম। আর সমাজের সকল মানুষ যদি সমান হয়, সবাই যদি মুহতামিম সাহেব হয়, মুহতামিম সাহেবের কাছ থেকে ছেলেকে তাহনিক করানোর জন্য কেউ আসবে? কথা বলে। সবাই যদি বড় হুজুর হয়, বড় হুজুরের কাছ থেকে দোয়া চাওয়ার জন্য কেউ আসবে? এই যে আমি আমার ছেলেকে এনে হুজুরের কোলে দিয়ে দিলাম, হুজুর একটু দোয়া করে দেন। যদি হুজুরও বড় হয়, আমিও বড় হই, আপনারা সবাই বড় হন, কেউ কি কারো কাছে যাবে? সবাই যদি চেয়ারম্যান হয়, চেয়ারম্যানের জুতা পালিশ করার লোক পাওয়া যাবে? চেয়ারম্যানের চেয়ার বানানোর জন্য লোক পাওয়া যাবে? এই জন্যই আল্লাহ তাআলা ধনীও রাখছেন, গরিবও রাখছেন। সুতরাং তাদের এই কথা সঠিক নয়। দারিদ্রতা বিমোচন না, দারিদ্রতা বিমোচন না, বরং তোমাদের দারিদ্রতা বিমোচন না, তোমাদেরকে বলতে হবে যাতে করে ধনীরা গরিবের হক আদায় করে আর গরিবরা ধনীর হক আদায় করে, তাহলে সমাজ ঠিক থাকে। তাহলে আমি বলতেছিলাম তারা নারীর অধিকারের নামে আমাদের মা বোনদেরকে ঘর থেকে বের করে নিচ্ছে। কারণ তারা রিসার্চ করে দেখছে মা হলো মানুষ তৈরির কারখানা। কারখানার মেশিন যদি নষ্ট হয় তাহলে প্রোডাক্ট নষ্ট হবে, মেশিন যদি ভালো হয় প্রোডাক্ট ভালো হবে। তাহলে মাকে বেপর্দা, বেহায়া, বেলাদা, বেশরম, দয়ুস বানায়া দাও সহশিক্ষার নামে, নারী অধিকারের নামে, নারী ক্ষমতায়নের নামে, নারীদেরকে চাকরি দেওয়ার নামে ঘর থেকে বের করো। রিক্সাওয়ালা থেকে নিয়ে বাসওয়ালা, দেখেন না বাসওয়ালারা সকালবেলা মহিলাদেরকে বগলের নিচ দিয়া হাত দিয়া গাড়ির মধ্যে উঠায়। এই কথা মিথ্যা বলছি? হ্যাঁ, রিক্সাওয়ালার সাথে, ভ্যানওয়ালার সাথে, অটোওয়ালার সাথে, সিএনজি ওয়ালার সাথে। আহা, সিএনজিতে কি গজব! নারী পুরুষ একসাথে বসে তিনজন, কার স্বামী, কার বউ, কার মেয়ে, কার ছেলে একসাথে যে বসলো। শরীরের সাথে ঘষাঘষি হইতেছে কি হইতেছে না? হুজুর আমাদের কিচ্ছু হয় না। আস্থা মিথ্যু।
কোন যুবক, কোন সুস্থ ব্যক্তি যদি কোন সুন্দরী রূপসী নারীর সাথে বসবে যুবতী, আর তার দিলের ভিতরে কিছু আসবে না, যদি এরকম কেউ দাবি করে, তো আল্লামা শফী সাহেব বলছেন তার দুই হালত, হয়তো মৃত্যুক আর না হইলে নামর পুরুষ না কাহুতবাতি সাউবি হাল, দৃষ্টি নষ্ট। বাবা ঠিক আছে, কাটতে হইও ঠিক আছে, কিভাবে সম্ভব? কোনদিন সম্ভব, কোনদিন সম্ভব। তাহলে আমাদের মা বোনদেরকে আমরা বলি, মা বোনেরা ভালো করে শোনো, তোমরা পর পুরুষের সামনে তোমরা রৌদ্রেও যাবা, রৌদ্রে গেলে তোমাদের লাবণ্য নষ্ট হয়ে যাবে। 3 ঘন্টা 5 ঘন্টা 7 ঘন্টা যদি মাটি কাটো, কাবি খা, কাজের বিনিময়ে খাদ্য, খাবি তো খা, কাজ কইরা খা। আল্লাহ কয় খাবি তো খা, কাজ ছাড়া খা। আর ইহুদি খ্রিস্টানরা কয় খাবি তো খা, কাজ কইরা খা। মায়েরা বুঝবে না কে তোমাকে ঠকাইলো। কিরে, আমার মা 5 ঘন্টা মাটি কাটবে, রিক্সা চালাবে, ভ্যান চালাবে, ব্যাগ কল গাদা, মাথার ভিতরে কি পেশাব করছে নি? কুত্তা আকল কোথায় গেছে? বিবেক। তো এই নারীর অধিকার, আর বেটা তোরা এখন নারীর অধিকারের কথা বলতেছ। আমার আল্লাহ 1500 বছর পূর্বে নারীদেরকে সর্বযুগের সবচেয়ে বড় অধিকার দিয়ে রাখছে। আলহামদুলিল্লাহ, পৃথিবীর ইতিহাসে ইসলাম, মুসলমান, কোরআন, সুন্নাহ যেই পরিমাণ নারীদেরকে অধিকার দিয়েছে, যেই পরিমাণ নারীদেরকে অগ্রাধিকার দিয়েছে, পৃথিবীর কোন ধর্ম, মত, আদর্শ, তন্ত্র, মন্ত্র আজ পর্যন্ত দিতে পারে নাই, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত পারবে না। তাহলে নারীর অধিকার ইসলামই সবচেয়ে বেশি দিয়েছে। আলহামদুলিল্লাহ, আমার মা কোনো কাজ করবে না, আমার বোন কোনো কাজ করবে না, আমার স্ত্রী কোনো কাজ করবে না, আমার মেয়ে কোনো কাজ করবে না। তার কাজ হলো আল্লাহওয়ালা সন্তান জন্ম দিবে, আর আল্লাহওয়ালা বানাবে সন্তানদেরকে, আল্লাহওয়ালা বানাবে। নিজে 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, হজ ওয়াজিব বলে হজ করবে, যাকাত ওয়াজিব বলে যাকাত দিবে, বাস জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা ঢুকে যাবে। আর মাটি কাটলে চেয়ারম্যানের সাথে গা লাগায়। আমি এক এলাকায় যাইতেছিলাম, আমাদের এলাকায় ধরেন, তো আমার সামনের সিটে বাসের মধ্যে আরো 5-7 বছর আগের কথা, 10 বছর আগের কথা, বসছে এক মেম্বার আর মেম্বার নি, বুঝছেন নি? 2 জন পাশে বসছে, আমাকে খেয়াল করে নাই। আমি যে এলাকার লোক, এটা কি করে নাই? খেয়াল করে নাই। একটু পরে দেখি যে ঘষাঘষি ডলার হলে শুরু হয়ে গেছে, পাশে বসে না। কি মনে করেন কার বউ? কার জামাই? স্বামী কার, বউ কার? মেম্বার আর মেম্বার নাকি স্বামী স্ত্রী? না না, একজনের স্বামী আরেকজন, আরেকজনের স্ত্রী আরেকজন। কিন্তু যাইতে হবে তো কোথায়? উপজেলা অফিসে। গ্রাম থেকে উপজেলা অফিসে যাচ্ছে বাসে করে, এরপরে রিক্সায় উঠে, বাস যা হয় রিক্সা যা হয় দেখেন তো। কি খুব ভালো হয়েছে না? মেম্বার হয়েছে আপনার মেয়ে, আমার মেয়ে মেম্বার, আমার স্ত্রী মেম্বার। তোর স্ত্রীও দইউস, তুইও দইউস। খেলা হবে কাল কিয়ামতের মাঠে, মানে বিচার হবে আর কি। দুনিয়াতে তো আমাদেরকে কইলে পিটাও, আমাদের সাথে খেলতে চাও, এখন কই খেলা গেছে? কই খেলা হবে? এখন তো মাঠও তৈরি হয়েছে, আম্পায়ারও আছে, আমনে কোথায়? এটা হলো বেশি উড়িও না, বেশি উঠলে পাকা ভেঙে দেয়। বেশি উড়া ভালো না, অতিরিক্ত উড়া ভালো না। অতিরিক্ত উঠছ আল্লাহ ধ্বংস করছে। আলেম ওলামার লগে বলে খেলা হবে, কত বড় জালেম। আলেম ওলামাকে বলে ঘাড় মুটকায় দিবে, কত বড় জালেম। আলেম ওলামাকে বলে দেশ থেকে বের করে দিবে, কত বড় জালেম। পেয়ারে পাকিস্তানে চলে যেতাম বলে আমরা, এখন তোমরা পেয়ারে ইন্ডিয়া চলে যাও। এটাই হলো কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। এই ক্ষমতার মালিক কে? সার্বভৌমত্বের মালিক কে? তাহলে যে আল্লাহ ক্ষমতা দিতে পারে, সে আল্লাহ ক্ষমতা নিতেও পারে, ঠিক কিনা? আরে শুধু আওয়ামী লীগকে দেখাইলে হবে না, যারা এখন ক্ষমতায় আসবা, বর্তমানে ক্ষমতায় আছো, সামনে আসবা, তারাও শিক্ষা গ্রহণ করো। ফাতাবিরু ইয়া উলিল আলবাব ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমি ইয়াকিলুন। যাদের মাথার ভিতরে ঘিলু আছে, মগজ আছে, তাদের জন্য এখানে শিক্ষণীয় বিষয় আছে। তোমরাও মারপিট শুরু করে দিও না, মানুষের বাড়ি ঘর দোকানপাট, যাকে ইচ্ছা তাকে মারো, যাকে ইচ্ছা তাকে ধরো না।
আল্লাহ আছে, আল্লাহ দেখতেছেন, আল্লাহ ছেড়ে দেয়, ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না, এটা মাথায় রাখবেন। যাই হোক, আমি বলতেছিলাম যে ইসলাম সর্বযুগে নারীদেরকে সবচেয়ে বড় অধিকার দিয়েছে। এই ইহুদি খ্রিস্টানরা যত কিছুই দেয়, এই এনজিও গুলো নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, ওদের শর্ত হলো নারী লাগবে। জানেননি আপনারা? তিন দিন গরু, ছাগল, হাঁস, মুরগি, কম্বল, মশারি, ওষুধ, বই, চাউল, ডাল, তাবু, পানি, কিস্তি যা দিবে, শর্ত কি? আপনার বউ, আপনার মেয়ে, আপনার মা, আপনার স্ত্রী। কিরে বাটপার! রিক্সা চালাই আমি, ভ্যান চালাই আমি, অটো চালাই আমি, দিন মজুরি করি আমি, মাথার গাম পায়ে ফেলে টাকা রুজি করি আমি, আমাকে পছন্দ হয় না, আমার স্ত্রীকে পছন্দ হয় কেন? বুঝা গেল দিল মে কালা হে, কাবাব মে হাড্ডি হ্যায়। সাইনবোর্ড হলো দারিদ্রতা বিমোচন আউটডোর, আর ইনডোর হলো ইসলামী কৃষ্টি কালচারকে ধ্বংস করে তোমার স্ত্রীকে, তোমার মেয়েকে, তোমার বোনকে, তোমার মাকে ভোগ্য পণ্য বানানো। প্রমাণ হলো পত্রিকায় আসে 2 বছর পর্যন্ত এনজিও কর্মীর সাথে টাকা পয়সা লেনদেন হয়। বাড়িতে আসে, ভাইয়া আসেন, বসেন, পান খাওয়ায়, বাতাস করে, পানি খাওয়ায়, ভাইয়া ঘরে বসে বসে কিস্তির টাকা নেয়। 2 বছর পরে পত্রিকায় আসে তমুক গ্রামের অমুকের স্ত্রী 3 সন্তান রেখে এনজিও কর্মীর সাথে উদাও হয়ে গেছে। এই ঘটনা সত্য না মিথ্যা? আমার কাছে পত্রিকার কাটিং সহ আছে, বকওয়াস কোনো কথা বলতেছি না, পত্রিকার কাটিং সহ আছে। ধ্বংস করে দিচ্ছে আমাদেরকে এরা। খবরদার, এই এনজিওদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। আমার মাকে, আমার স্ত্রীকে, আমার বোনকে, আমার মেয়েকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়েছে। সাহাবী গিয়ে রাসূলকে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে সবচেয়ে ভালো ব্যবহার কে পাবে? বলে তোমার মা। বলে সুম্মা মান? তোমার মা। সুম্মা মান? তোমার মা। 3 বার জিজ্ঞেস করছে কে কে কে, বলছে তোমার মা। চতুর্থবার বলছে এরপরে? বলে এরপরে তোমার আব্বা। বেচারা হলো সান্ত্বনা পুরস্কার। ফার্স্ট পুরস্কার, সেকেন্ড পুরস্কার, থার্ড পুরস্কার কে পাইছে রে? মা। বাবারে দিছে কলম উদ্গা। 5 টাকা দামের একটা কলম নিয়ে সন্তুষ্ট থাকেন বাবা যান। এরপরেও কয় নারীদেরকে বলে অগ্রাধিকার দেন। হায় হায় হায়, এটা আমার মা বোনদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে ভোগ করার একমাত্র রাস্তা। খবরদার মুসলমান, ইসলামী একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। এই কথার উপর আপনাদের বিশ্বাস আছে? তাহলে আপনাদের এই এলাকায় হিন্দু, বৌদ্ধ, অমুসলিম আছে না নাই? এরা যদি ঈমান ছাড়া মৃত্যুবরণ করে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। কাল কিয়ামতের মাঠে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অমুসলিমরা যখন দলে দলে জাহান্নামে যাবে, তখন জাহান্নামের খাজেন, দারোয়ার, কেয়ারটেকার বলবে, ও দাদারা, ভাইয়েরা, দিদিরা, ঘটনা কি তোমরা দলে দলে জাহান্নামে যাও কা? আমার মাইকের আওয়াজ যদি কোনো অমুসলিম ভাই বোনেরা শুনেন, মেহেরবানি করে মনোযোগ দিয়ে শুনেন। শুনবে কেউ? অমুসলিম আসেনি? ভালো করে শুনেন, আমি সাম্প্রদায়িক না, বরং আমি হইলাম সবচেয়ে বড় অসাম্প্রদায়িক। আমি চাই না কোনো হিন্দু, কোনো বৌদ্ধ, কোনো খ্রিস্টান, কোনো অমুসলিম জাহান্নামে যাক। আমি চাই সবাই ঈমান এনে জান্নাতে ঢুকো। এজন্য তোমাদের জন্য আমি এখানে মন্ত্র পাঠ করছি। শুরুতে মন্ত্র পড়ছি না? হ্যাঁ, একং ব্রহ্ম দ্বিতীয়ং নাস্তি না নাস্তি কিঞ্চন। এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ নাই, না নাস্তি, নাই নাই নাই, কিঞ্চন বিন্দু মাত্র নাই। আপনাদের প্রশ্ন হয়েছে, ব্যাখ্যা করলে প্রশ্ন চলে যাবে। ও অমুসলিম ভাই বোনেরা, ভালো করে শোনো। তোমরা যদি জান্নাতে যেতে চাও, স্বর্গে যেতে চাও, জাহান্নাম থেকে বাঁচতে চাও, একমাত্র রাস্তা কালিমা পড়া, মুসলমান হওয়া ছাড়া, শাহাদাতাইনের সাক্ষী দিয়ে এর উপরে বিশ্বাস করে এর উপরে জীবন যাপন করা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জত কাল কিয়ামতের মাঠে জাহান্নামের খাজেন, আল্লাহ যে তাদেরকে দায়িত্ব দিয়ে রাখছে, সে জিজ্ঞেস করবে তোমাদের কাছে, আলাম ইয়াতিকুম নাযীর, ও হিন্দু, বৌদ্ধরা, দাদা দিদিরা, ঘটনা কি তোমরা দলে দলে জাহান্নামে যাচ্ছ কেন? এই জাহান্নাম সম্পর্কে তোমাদের কাছে কি কোনো বিধি প্রদর্শনকারী আসে নাই? তখন তারা বলবে, কি বলবে? 2 গ্রুপ হয়ে যাবে। এক গ্রুপ বলবে বালা ক্বাদ জাআনান নাযীর ফাকাযযাবনা। হ্যাঁ হ্যাঁ, জাহান্নামের খাজেন ভাই, দারোয়ান ভাই, আমাদের কাছে তো আসছিল, আর নবী রাসূলরা আসছিল, নবী রাসূলদের যারা উত্তরসূরি আছে, পূর্বসূরি আছে, তারা আসছিল। নবী আসছে, নবী রাসূলের অনুসারীরা আসছে, তারা আমাদেরকে দাওয়াত দিছে। ফাকাযযাবনা, কিন্তু আমরা অস্বীকার করছি। কে বলবে? আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, কারুন, হামান, সাদ্দাদ, নমরুদ, ফিরাউন, যাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে অতঃপর তারা দাওয়াত গ্রহণ করে নাই। যেমন আবু জাহাল রাসূল আরবিকে বলেছে, কুফা ইবনা আখি আন্নী উশাহিদুকা ইয়াউমাল কিয়ামতি আন্নাকা কদ বাল্লাগতা। ও আমার ভাতিজা মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি শান্ত হও, কাল কিয়ামতের মাঠে
আমি তোমার রবের কাছে তোমার পক্ষে সাক্ষী দিব যে তুমি আমার কাছে দাওয়াত পৌঁছানোর মতো পৌঁছাইছো। বাল্লাগা ইউবাল্লিগু তাবলীগা, ঠিক আছে না হুজুর? বাবা তাফসীরের মাসদার, এটার অর্থই হলো যে হক আদায় করে পৌঁছানো, কোন রকম পৌঁছানো না, হক আদায়। আবু জাহেল বলতেছে যে ভাতিজা তোমার পক্ষে আমি সাক্ষী দিব যে তুমি দাওয়াত পৌঁছানোর মতো পৌঁছাইছো। কিন্তু আপনার আর আমার সমসাময়িক অমুসলিমরা, হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা যারা এখন আছে এই গোপালগঞ্জের আশেপাশে, এটা গোপালগঞ্জ না, এখানে আশেপাশে যারা আছে তারা কি একথা বলবে? যাদের কাছে কখনো আমরা দাওয়াত দিই নাই, তারা কোনো না কোনো ভাবে যদি ইসলামের দাওয়াত না পায় তারা কি বলবে? তারা বলবে মা জাআনা মিন বাশীরিন ওয়ালা নাযির। আল্লাহ আমাদের কাছে তো জান্নাতের কোনো সুসংবাদদাতা আসে নাই, জাহান্নাম থেকে কোনো ভীতি প্রদর্শনকারী আসে নাই। রব্বুল আলামিন আপনি তো বলেছেন লিকুল্লি উম্মতির রাসূল, প্রত্যেক উম্মতের জন্য রাসূল আছে। আপনি বলেছেন লিকুল্লি কওমিন হাদ, প্রত্যেক জাতির জন্য পথ প্রদর্শক আছে। আপনি বলেছেন ওয়া মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযির, এমন কোনো জাতি নাই যাদের মধ্যে আমি ভীতি প্রদর্শনকারী পাঠাই নাই। আপনি বলেছেন ওয়া মা কুননা মুআযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, আমি এমন নয় যে কোনো জাতিকে শাস্তি দিব অথচ এর পূর্বে তাদের কাছে রাসূল প্রেরণ করব না। আয় আল্লাহ আপনি যাকে শেষ নবী বলেছেন ওয়া খাতামান নবিয়্যিন বলে ঘোষণা দিয়েছেন, নবুয়তের ধারাবাহিকতায় যাকে আপনি মোহর বানিয়েছেন, সিল মোহর বানিয়েছেন, যার মাধ্যমে নবী রাসূলের ধারাবাহিকতাকে শেষ করে দিয়েছেন, খতম করে দিয়েছেন, সিল মোহর মেরে দিয়েছেন, সেই মুহাম্মদে আরবি চলে যাওয়ার 1560 বছর পরে, 55 বছর পরে বাংলাদেশের গোপালগঞ্জের অমুক গ্রামে, অমুক পাড়ায়, অমুক মহল্লায়, অমুক গলিতে আমরা যখন জন্মগ্রহণ করেছি তখন তো আমাদের কাছে কোনো নবী আসে নাই, রাসূল আসে নাই। মা জাআনা মিন বাশীরিন ওয়ালা নাযির। আল্লাহ বলবে কেন রে বান্দা, আমি নবীর দরজা বন্ধ করেছি, রিসালাতের দরজা বন্ধ করেছি, নবী আর আসবে না, রাসূল আর আসবে না, এটা ঘোষণা দিয়েছি, কিন্তু আমি তো নবীওয়ালা কাজ বন্ধ করি নাই। এই কাজের দায়িত্ব তো আমি উম্মতে মুহাম্মদীকে দিয়েছি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, ও উম্মতে মুহাম্মদী তোমরা হলা সর্বশ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে সমগ্র মানব জাতির কল্যাণে বের করা হয়েছে। কি বলেন? উখরিজাত লিন-নাস। উস্তাদরা এখানে আছেন, মুরব্বিরা এখানে আছেন। আন-নাস আলিফ লাম ইস্তিগরাকি, মানুষ বলতে যাকে বোঝানো হবে প্রত্যেকে এই আন-নাসের সদস্য, হিন্দু, বৌদ্ধ, চাকমা, ত্রিপুরা, বং, খাসিয়া, চাক, কুশাই, কুই, বুরু, মুরুং, মারমা, তঞ্চঙ্গিয়া, মণিপুরা, সাঁওতাল, গারো, ইহুদি, যত জাতি উপজাতি আছে, যদি সে মানুষের সংজ্ঞার মধ্যে পড়ে তাহলে সে আন-নাসের সদস্য। বলবে আমি তো মুসলমানদেরকে এই দায়িত্ব দিয়েছি, তারাকে তোমাদেরকে দাওয়াত দেয় নাই। তখন কিন্তু এই হিন্দুরা, এই বৌদ্ধরা, এই খ্রিস্টানরা বলতেও পারে রব্বুল আলামিনের কাছে, না আল্লাহ এই যে মুহতামিম সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, ইমাম সাহেব, হাফেজ সাহেব, এ আল্লাহ মুয়াজ্জিন সাহেব, মুসলমান সাহেব, মুসল্লি সাহেব, শিক্ষক সাহেব, ছাত্র সাহেব, আয় আল্লাহ ব্যবসায়ী সাহেব, এরা আমাদের সাথে একই গ্রামে চলাফেরা করছে, একই বাজারে বাজারঘাট করছে, একই কাজে চাষাবাদ করছে, একই গাড়িতে আরোহণ করছে। আয় আল্লাহ এই মুসলমানরা আমাদের সাথে দুনিয়াবি সকল লেনদেন করছে, কিন্তু কোনোদিন দ্বীনের আদান প্রদান করে নাই। এই মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মুআল্লিম, মুজাহিদ, আয় আল্লাহ এই মুসলমান কোনোদিন বলে নাই ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকটে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। আল্লাহ এই মুসলমান কোনোদিন বলে নাই ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে, অন্য কোনো আদর্শকে, অন্য কোনো মন্ত্রকে, অন্য কোনো তন্ত্রকে, অন্য কোনো মতবাদকে ধর্ম হিসাবে গ্রহণ করবে, সেটা আল্লাহর নিকট গ্রহণযোগ্য না, এবং সে কাল কিয়ামতের মাঠে চিরস্থায়ী ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। বলতো এই মাওলানা যদি বলতো, এই মুহাদ্দিস যদি বলতো, এই মুহতামিম যদি বলতো, এই ইমাম যদি বলতো, এই খতিব যদি বলতো, এই মুসলমান যদি বলতো, এই ব্যবসায়ী যদি বলতো, তাহলে আমি হয়তো বা ইসলাম আনতাম। বলতে পারে কি পারে না? প্রমাণ দেখেন। আমরা দাওয়াত দিতে গিয়েছি, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে, ওলামায়ে কেরাম, আকাবের, আসলাফ, উস্তাদদের পরামর্শে আমরা অমুসলিমদের মাঝে দাওয়াতের কাজ করি, নবমুসলিমদের পুনর্বাসনের চেষ্টা করি, খ্রিস্টান মিশনারির বিরুদ্ধে গণজাগরণ, জন সচেতনতা তৈরি করার চেষ্টা করি। আমার বয়ানে কি আপনারা এই বিষয়গুলো বুঝতে পেরেছেন? তাহলে আমরা যখন দাওয়াত দিতে গিয়েছি বান্দরবানের লামা থানার মিরিঞ্জা এলাকায়, 1 থেকে 1,500 ফুট উপরে, পাহাড়ের উপরে উঠে আরো 1-1.5 কিলোমিটার সামনে গিয়ে আমরা একটা জাতি পেয়েছি যার নাম হলো মুরুং জাতি। আমরা গিয়ে দেখি সেখানে মহিলারা গামছার মতো পাতলা একটা কাপড়কে শরমগার মধ্যে প্যাঁচ দিয়ে রেখে দিয়েছে, পুরুষরা লুঙ্গির কাপড়কে রশির মতো পাক দিয়ে কোমরের মধ্যে প্যাঁচ দিয়ে এক মাথা সামনে এক মাথা পিছনে রাখছে, শরমগার উপরে সামান্য আবরণ, পুরা শরীরে আর কোনো কাপড় চোপড় কিচ্ছু নাই। আমরা যখন তাদেরকে দাওয়াত দিয়েছি, 45 মিনিট দাওয়াত দেওয়ার পরে তাদের গ্রাম সর্দারকে বলা হয় কারবারি, আর একাধিক গ্রামের প্রধানকে বলা হয় হেডম্যান। বুঝছেন? আমাদের দেশে যেরকম মেম্বার চেয়ারম্যান আছে না,
ওদের তো এলাকা বিশাল বিশাল, আমাদের এখানকার একটা ইউনিয়ন, ওখানে একটা ওদের একটা ইউনিয়ন, আমাদের এখানকার একটা থানা সমান, ওদের একটা জেলা, আমাদের এখানকার একটা বিভাগের সমান, এত বড় বড় এলাকা। জনসংখ্যা খুব কম। হ্যাঁ বলি, তাহলে জনসংখ্যা খুব কম কিন্তু মানুষ অনেক কম, জায়গা অনেক বড়, যার কারণে তারা হেডম্যান কারবারি সিস্টেম রাখে। আমার দাওয়াতের পরে কারবারি বলতেছে, হুজুর তুমি আজকে যা বললা এতে বোঝা গেছে ইসলামই একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। কিন্তু হুজুর আমরা তো, আমাদের কোনো ধর্ম ছিল না, আমরা বছরে একদিন গরুকে শেল মেরে রক্ত খাইতাম। তারা গরুর এখানে লোহার শেল মারে, দিলে তো ফিনকি দিয়া রক্ত বের হয়, ওই রক্তটা খায়। এটাই হলো তাদের ধর্মীয় উৎসব। এটা হলো মুরুং জাতি। কি জাতি? মুরুং জাতি। বলে কেন? বলে হুজুর আমাদের মধ্যে প্রসিদ্ধ ছিল নবী আমাদের গরু আমাদের নবীর কিতাব খেয়ে ফেলছে, এই জন্য আমরা গরুকে শাস্তি দিই। কিন্তু এই 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে এই সাদা চামড়ার মানুষগুলো অর্থাৎ খ্রিস্টান মিশনারিরা এসে আমাদেরকে বুঝাইলো এটা কোনো ধর্ম না, প্রকৃত ধর্ম হলো যীশু খ্রিস্টের ধর্ম। পিতা পুত্র পবিত্র আত্মা, ফাদার সন দি হলি স্পিরিট, যিশুর উপরে বিশ্বাস করো আর বাইবেল অনুযায়ী জীবন গড়ো, বাস দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি পাবা। এই কথা বলে মাত্র 15 বছর পূর্বে আমাদেরকে খ্রিস্টান বানাইছে। অথচ হুজুর আমরা এখানে গত 50 থেকে 70 বছর ধরে মুসলমানদের সাথে সহ অবস্থান করি। মুসলমানরা আমাদের সাথে ব্যবসা, লেনদেন, সামাজিকতা, কায় কারবার সব কিছু করে, কিন্তু কোনোদিন তো কোনো মুসলমান আমাকে ইসলামের দাওয়াত দেয় নাই। ফামা জওয়াবুকুম ইয়াউমা ইদিন, কাল কিয়ামতের মাঠে যদি আপনারা আমার বিরুদ্ধে এই কথা আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে ফেলে, তাহলে আপনারা আমার জবাব কি থাকবে? কোন জবাব আছে? এজন্য অমুসলিমদেরকেও ইসলামের দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব। অমুসলিমরা ও দাওয়াত পাওয়া এটা তাদের অধিকার। অমুসলিমরা এই দাওয়াত গ্রহণ করবে কি করবে না সেটা কার হাতে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। ও আমার হাবিব, আপনি যাকে চাইবেন হেদায়েত দিতে পারবেন না, হেদায়েত আমি আল্লাহ যাকে চাইবো তাকে দিব। তবে আপনার দায়িত্ব কি? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আমার হাবিব, আপনার দায়িত্ব হলো আমি আপনার কাছে হেদায়েতের যে বাণী নাজিল করেছি এটা হুবাহু জুকাতু, পরিবর্তন ছাড়া, তাহরিফ ছাড়া, অপব্যাখ্যা ছাড়া, লুকানো ছাড়া যা আছে তা উম্মতের সামনে পৌঁছায় দেন। যদি না পৌঁছান ফামা বাল্লাগতা রিসালাতা, রিসালাতের দায়িত্ব পালন করলেন না। আপনি মানুষকে ভয় পান, আপনি হক কথা বললে, কোরআনের কথা বললে, জিহাদের কথা বললে, ইমানের কথা বললে, শরিয়ার কথা বললে, খেলাফা আলা মিনহাজিন নবুওয়ার কথা বললে আপনাকে শাস্তি দেওয়া হবে, গুম করা হবে, খুন করা হবে, শহীদ করে দেওয়া হবে। তো মনে রাখেন ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের ক্ষতি থেকে আপনাকে হেফাজতের মালিক কে? আল্লাহ। যদি আমার দায়িত্ব নেই, আমার আর কোনো পেরেশানি আছে? আরে মুসলমান বাঁচলেও লাভ, মরলেও লাভ। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হায়াত মওত কার জন্য? বাঁচবো কার জন্য আর মরবো কি জন্য? আল্লাহর জন্য। আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য আমরা জীবিত থাকবো। আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনে আমরা মৃত্যুবরণ করব। শাহাদাতের অমীয় সুদা, পৃথিবীর বুকে শ্রেষ্ঠ মৃত্যু হলো শাহাদাতের মৃত্যু। বেড়া বোর করে মরলে কোনো লাভ আছে না, আইসিইউতে মরলে কোনো ফায়দা আছে না, সওয়াব পাবেন না। দুইটা ঘরের মধ্যে মরলে কোনো আলাদা সওয়াব আছে না, কিচ্ছু নেই। শাহাদাতের মৃত্যুবরণ করতে পারলে একেবারে সংক্ষিপ্ত রাস্তা জান্নাতে যাওয়ার দাও। খালি কোনো বান্দার হক না থাকলে বাস একেবারে গড়গড় করে জান্নাতে চলে যাবে। আসমানে বিজলি চমকায় না? হ্যাঁ, কয় মিনিট থাকে এটা? হ্যাঁ, এর চেয়ে দ্রুত গতিতে চলে যাবে। আল্লাহু আকবার। কিন্তু মুসলমান হইতে হবে, ইমানদার হইতে হবে, ইমানের উপরে মৃত্যুবরণ করতে হবে, শাহাদাতের তামান্না রাখতে হবে। গোলামি করা যাবে না, দালালি করা যাবে না, তাগুতের পাঁচাটা গোলাম হওয়া যাবে না। আজকে তো আমাদের ভিতরে ঢুকছে, আমার এই মাদ্রাসারই মুতামিম থাকতে হবে, এই মসজিদেরই খতিব আমাকে থাকতে হবে। প্রয়োজনে তাগুতের পা আমার রুমাল দিয়ে মুছে দেব। আফসোস। কে বলছে আপনার রিজিক এই মাদ্রাসায়? দাও বেটা, মাদ্রাসা দিছি, যা তুমি চাইতেছো নাও, তুমি সালাম। রিজিকের মালিক কে?
ومن يتوكل على الله فهو حسبه ويرزقه من حيث لا يحتسب রব্বুল আলামিনের ওয়াদার উপরে আজকে উম্মতের বিশ্বাস নাই। আফসোস, শত আফসোস, আজকে মুসলমানের বিশ্বাস জিনের বাদশার উপরে। ও শুনেন না আপনারা কোনোদিন? এটা রাতে 3টা বাজে দিনে ফোন দেয়, আমি জিনের বাদশা বলতেছি, আগামীকালকে সকালে কাউকে না জানায় 50,000 টাকা এই নাম্বারে পাঠাইয়া দাও, সাত্বিক সিসন্ন হয়ে যায়। আপনারা শোনেন না এরকম? এখানে নাই, ঘটনা নাই। আপনার কাছে আসছেন, ওই হুজুর কো আমার কাছে আসছে। এমন ব্যাককলের ব্যাককল আমগো মা বোনেরা কাউরে না জানাইয়া 50,000 টাকা 7 ভরি স্বর্ণ সব দিয়ে আইছে। এখন দেয়ার পর থেকে আর মোবাইল নিছে না। রব্বুল আলামিন বলছে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, রমজান মাসে রোজা করো, পর্দা রাখো, স্বামীর হক আদায় করো, স্বামীর সম্পদ সেভ করো, হজ করো, যাকাত দাও, জান্নাতের 8 দরজা যে দরজা দিয়ে ইচ্ছা চলে দাও। সেটা বিশ্বাস হইল না রে মুসলমান। জিনের বাচ্চার কথা কি হয়েছে? বিশ্বাস হয়েছে। এখন হাত পেলে স্টক করে, কি করে রে? স্টক করে। স্টক তো করবাই, এই সব জায়গায় এমন। গণতন্ত্র নিয়ে ঘুরবেন, বারবার মার খাইবেন, রক্ত ঝরবে, মাইরও খাইবেন, গুমও হইবেন, খুনও হইবেন, ধর্ষিত হইবেন, ধর্ষণের মামলাও খাইবেন, কিন্তু পশ্চিমকালেও ইসলাম প্রতিষ্ঠা হবে না। ইসলাম প্রতিষ্ঠা হতে হলে রাস্তা একটাই, খেলাফা আলা মিনহাজিন নবী। মনে থাকবো নি এটা? আবার গণতন্ত্র থেকে ফিরে যাবেন নি? হাতে পায়ে ধরে বলি, গণতন্ত্রকে না বলুন, খেলাফতের বাংলাদেশ, গণতন্ত্রের দিন শেষ। গণতন্ত্রের দিন শেষ, খেলাফতের বাংলাদেশ। পারবেন নি বলতে পারবেন নি? হিম্মত আসেনি? ইম্মা শাহাদা ইম্মা শরিয়া। হয়তো শাহাদাত পূরণ করব, নয়তো শরিয়া বাস্তবায়ন করব। আব্রাহাম লিঙ্কনের দালালি করার জন্য এখানে আসি নাই। এখানে আল্লাহ আমাদেরকে পাঠাইছে আল্লাহর খলিফা হিসাবে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তাআলা দ্বীনে হককে তার রাসূলের মাধ্যমে পাঠিয়েছেন সকল আদিয়ানে বাতিলের উপরে একমাত্র ইসলামের বিজয়ের জন্য। যতদিন এই দেশে ইসলাম প্রতিষ্ঠা হবে না, ততদিন আমাদের দ্বারা আল্লাহ আমাদেরকে যে উদ্দেশ্যে সৃষ্টি করছেন সেই উদ্দেশ্য কোনোদিন সফলতা আসবে না। সেই উদ্দেশ্য প্রণীত হতে হলে, সেই উদ্দেশ্য প্রতিষ্ঠা হতে হলে খেলাফা আলা মিনহাজিন নবুয়ার কোনো বিকল্প নেই। উলামায়ে কেরাম, তুলাবায়ে ইলম, আসাতিজায়ে কেরাম, মাশায়েখে কেরাম, আপনাদের হাতে পায়ে ধরে বলি, সময় এসেছে। আল্লাহ সময় করে দিয়েছে, সুযোগ করে দিয়েছে। জগদ্দল পাথরকে আল্লাহ সরিয়ে দিয়েছে। অজানা ভয়, উপরের চাপ, এগুলো আল্লাহ দূর করে দিয়েছে। এখন সময় আসছে তাওহীদের কথা, খেলাফার কথা, শরিয়ার কথা, ইমারার কথা, জিহাদ ফি সাবিলিল্লাহর কথা উম্মতের সামনে খুলে খুলে বলেন, হাতে পায়ে ধরে বলি, অন্যথায় ভবিষ্যৎ বড় অন্ধকার। আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। অনেকে বলবেন, তো আপনারা এই দাওয়াতি কাজ করতে তৈরি আছেন তো? ইনশাআল্লাহ। অমুসলিমদের মাঝেও দাওয়াতি কাজ কি দিয়ে করবেন? আমার গাড়িতে অনেকগুলো বই আছে, দাওয়াতের প্যাকেজ আছে, 5টা বই একসাথে। কিভাবে অমুসলিমকে দাওয়াত দিবেন? হ্যাঁ, কেন দিবেন? না দিলে কি হবে? এরপরে আপনার আমানত একটা বই আছে, 20 টাকা দাম। আমিও তর্জমা করছি, এটা আরো অনেক উলামায়ে কেরাম করছে। মাওলানা কালিম সিদ্দিকী সাহেবের, ভারতের দায়ী ইসলাম, লক্ষ লক্ষ মানুষ মুসলমান হয়েছে এই আল্লাহর বান্দার নাম হাতে। তাকে অলরেডি মৃত্যুর যাবজ্জীবন দিয়ে দেওয়া হয়েছে। তার নামে কি হয়েছে? যাবজ্জীবন। কেন? তার মাধ্যমে অমুসলিমরা মুসলমান হয়ে যায়। বুঝেন, গণতন্ত্র মানলে এমনই হবে। দেলোয়ার হোসেন, আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে যে ফাঁসি দেওয়া হয়েছে, এর মধ্যে ফাঁসির রায় দেওয়া হয়েছিল, এরপরে যাবজ্জীবন করা হয়েছে। তার অনেকগুলো অভিযোগের মধ্যে তার বিরুদ্ধে একটা হলো সে অমুসলিমকে মুসলমান বানাইছে। তো অমুসলিমকে মুসলমান তো আমার নবী বানাইছে, সাহাবায়ে কেরাম বানাইছে, তাবেঈনরা বানাইছে, তবে তাবেঈনরা বানাইছে, আইম্মে মুজতাহিদিন বানাইছে। এই দেশের 12 আলিয়া, 360 আউলিয়া, যতজনই বলেন না কেন, এরা সবাই তো মুসলিমকে দাওয়াত দিচ্ছে। এটা কেন অপরাধ হবে? এটা এই জন্যই হয়েছে গণতন্ত্র মানার কারণে। কারণ গণতন্ত্র মানেই হলো জনগণ যেটাকে অপরাধ করবে সেটা অপরাধ। দেখেন না, শাহবাগে গিয়া দাঁড়াইছে, নাস্তিকরা বলছে এটা অপরাধ। নাউজুবিল্লাহি মিন যালিক। কোন মুসলমান এই ইসলামের দাওয়াতকে কোনদিন অপরাধ বলতে পারে?
তাহলে সে মুসলমান থাকে কেন? অমুসলিম মুসলমান হবে, এটাই তো স্বাভাবিক। তো আমার গাড়িতে অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকগুলো কিতাব আছে, যাদের তৌফিক আছে 2-4-5 মিনিটের মধ্যে নিয়ে নেবেন। বিশেষ করে আপনার আমারটা 10 কপি 20 কপি করে নেবেন, যাতে মানুষের কাছে প্রচার করতে পারেন। আরেকটা বই আছে ঈমান, ইসলাম, আদব, রোকন সমূহ। আপনি নাম দিলেই যে মুসলমান হয়ে যাবেন এমন তো না। আপনি সকিনা আর আব্দুল করিমের ঘরে জন্মগ্রহণ করলেই আপনি মুসলমান হয়ে যাবেন, এরপরে আপনার ঈমান সেভের জন্য কোনো চেষ্টা করতে হবে না এমন না। এই বিষয়ে বই আছে। ট্রান্সজেন্ডারবাদ সম্পর্কে বই আছে, এটা কি জিনিস, কি হবে, এটা প্রতিষ্ঠা হলে আর এটা প্রতিষ্ঠা না হলে কি হবে, এর ভিত্তিতে যদি কারো তৌফিক থাকে বইগুলো নেবেন। এখন অনেক হিন্দু বলতে পারে, হুজুর আপনি তো অমুসলিমদের দাওয়াতের কথা বলছেন, আপনার ধর্ম থেকে, আপনার ধর্মীয় গ্রন্থ থেকে। আমাদেরও তো ধর্ম আছে, ধর্মীয় গ্রন্থ আছে। তো আমি বলবো, দাদা তোমাদের ধর্মের নাম কি? তোমাদের ধর্মের নাম হলো সনাতন। সনাতন মানে পুরাতন, তারা দাবি করে। তাদের ধর্মীয় গ্রন্থের নাম হলো বেদ। বেদ হলো 4টা, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। ঋগ্বেদের 10 নম্বর মণ্ডলের 114 নং সূক্তের 5 নং মন্ত্রের কট উপনিষদের 2-1 11 নং মন্ত্র হলো একং ব্রহ্ম দ্বিতীয়ং নাস্তি নেহনা নাস্তি কিঞ্চন। এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ নাই, নাই নাই নাই, কিঞ্চন বিন্দু মাত্র নাই। এটাকে আরবি করে দেখো, লা ইলাহা ইল্লাল্লাহ। সুতরাং তোমার যদি বৈদিক ধর্মীয় ধর্ম গ্রহণ করতে হয়, হিন্দু ধর্ম গ্রহণ করতে হয়, সনাতন ধর্ম গ্রহণ করতে হয়, তবুও তোমাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ে মুসলমান হওয়া ছাড়া কোনো গতি নাই, ঠিক কিনা? এই দাওয়াতটা দিতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরিপূর্ণ মুসলমান হয়ে নিজে মানার, অন্যকে দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।